সমোসা কিন্তু আমরা সবাই পছন্দ করে থাকি। আর একটা যদি একদম অন্যরকম একটা সমোসা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের হলো ডিম সমোসা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে যদি রেসিপি পেতে চান বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ডিম সমোসাটা তৈরি করি। প্রথমে আমি এখানে হাফ কাপ নিয়েছি চালের গুঁড়া অর্ধেক আর হচ্ছে ময়দা অর্ধেক নিয়েছি। হাফ কাপ কিন্তু আপনি চালের গুঁড়া অর্ধেক নেবেন আর ময়দা অর্ধেক নেবেন। আর লবণ দিলাম স্বাদ মতো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে একটা বেটার তৈরি করে নিলাম। আর বেটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। আর ব্যাটারটা তৈরি করার পরে আমি অল্প করে তেল দিয়ে একটা কড়াইয়ে আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি। আর ডিম পোস্টটা একটু শক্ত করে করবেন। ডিম পোস্টে একটু লবণ দিয়ে দিলাম, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ডিম পোস্টটা একটু শক্ত শক্ত করে ভেজে নিব। আর ডিম পোস্টটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন যেই ব্যাটারটা তৈরি করেছিলাম ওই ব্যাটারটা আবার আমি ভালো করে ডিমে লাগিয়ে ডিমটা আবারও ভেজে নিব। আর এখন কিন্তু একটু বেশি করে তেল দিয়েছি। আমি এখানে একটা করে আপনাদের দেখাচ্ছি, আপনারা বাসায় আপনাদের প্রয়োজন মতো আপনারা করে নেবেন। আমি আজকের একটা করেই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর হচ্ছে এখন আমি ভালো করে বেটারটা লাগিয়ে আমি ডিমটা আবার দিয়েছি তেলে। আর সুন্দর করে ব্যাটারটা যখন ভাজা হয়ে যাবে তখন তুলে আবারও যে ব্যাটারটা আমি রেখেছি ডিমটা আবার দিয়ে আবার মাখাবো, মাখায় আবার ভাজবো। ঠিক এইভাবে যতক্ষণ ব্যাটারটা থাকবে ততক্ষণই বারবার এরকম ডিমে একবারে দিবেন না, বারবার একটু একটু দিয়ে আমি ডিমটা ভেজে নিব। আবার ডিমটা যখন ভাজা হয়ে যাবে আবার তুলে আবার ব্যাটারে দিব। এইভাবে করে ব্যাটারটা শেষ করতে হবে। আমি কিন্তু প্রায় ডিমটা 5 বার ভেজেছি। এখন ডিমটা ভাজা হলে আবার উঠিয়ে আবার ব্যাটার লাগাবো, আবার দিব। এইভাবে করে 5 বার কিন্তু আমি ডিমটা ভেজেছি। আর ডিমটা কিন্তু একদম এখন অনেক বড় হয়ে গিয়েছে ভাজতে ভাজতে, আর খুবই ক্রিস্পি হয়েছে। এখন যেইভাবে আমি সার্ভ করব ঠিক এইভাবে কালার হলে তুলে নেবেন। এবার ডিম সমোসাটা আমি কেটে তারপরে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। একদম দেখলেই খেতে ইচ্ছা করছে। আর এটাকে এখন ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর যেই প্লেটটা সার্ভ করব ছোট পিসগুলো দিয়েছি। আর উপরে একটু পেঁয়াজ দিয়ে দিব। আর হচ্ছে সস দিব, টমেটো যে সস সাধারণত আমরা বাসায় খেয়ে থাকি সস দিলাম। আর একটু তেঁতুলের চাটনি দিব। ওই তেঁতুলের চাটনিটা আমি তেঁতুলের মাঠটাকে আমি একটু চিনি দিয়ে আর হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে দিব একটু শস্য তেলের পরে দিয়ে এটাকে ভালো করে আমি জাল দিয়ে নিই। জাল দিলে এটা তেঁতুলের একটা চাটনি হয়ে যায়। এটা করে আপনারা ফ্রিজে কিন্তু সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। উপরে একটু ভুজিয়া দিয়ে দিলাম। আর এইভাবে সার্ভ করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।